আমরা আজকে এসেছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বারৈখালী ইউনিয়নের খাররা গ্রামে। এটা একটি শতবর্ষী বটগাছ। আমরা এখন এই বটগাছটা এক্সপ্লোর করব। এক একটা শিকড় নেমে এক একটা গাছের মতো উঠে গেছে। একটা ভৌতিক পরিবেশ। গাছ থেকে একটি শিকড় নেমে গাছের মতো, গাছের মূলের মতো তৈরি হয়েছে। এখানে 20 থেকে 25টার উপরে শিকড় আছে, যেগুলো প্রত্যেকটি বিশাল আকৃতির গাছের মতো। যদিও মিন গাছ থেকে নাই, মিন গাছ কাটা পড়ছে। আমার সাথে আছে ভাগিনা তাহসিন। আমরা একটু এক্সপ্লোর করব পুরো গাছটা। এই যে একটা ভৌতিক কাটা পড়ছে, পরিবেশ। এটা ভেঙে গেছে। দেখো এই জায়গাটা ভেঙে গেছে। প্রতিনিয়ত গাছ থেকে বিভিন্ন শিকড় এসে এইভাবেই, এই যে আমরা এখন দেখতে পাচ্ছি একটা ছোট নব্য জন্ম হয়েছে এই শিকড়ের। এটাও এক সময় প্রকাণ্ড গাছের মতো আকৃতি ধারণ করবে। আমরা ধীরে ধীরে এই গাছের গভীরে চলে আসছি, একদম মূল কাণ্ডের কাছাকাছি। এখানে কিছু সুতা বাঁধা আছে, অনেকেই দেখতে পাচ্ছি। সিঁদুর আছে। অনেক হিন্দু ধর্মাবলম্বীর লোকজন এখানে পুজো অর্চনা করে। পাশে একটা ছোট একটা পুজো করার জায়গা হয়তো বা, হয়তো এখানে অনেক সাপের বসবাস আছে। আমরা যদি উপরে তাকাই, বিশাল আয়তনের গাছ। আমরা মোবাইলের ফ্রেমে হয়তো অত বড় লাগতেছে না, বাট এটা বাস্তবে বিশাল আকৃতির একটা গাছ। এই ধরনের গাছ আসলে বাংলাদেশে খুবই রেয়ার। এই গাছটি কালের বিবর্তনে দাঁড়িয়ে আছে, যুগে যুগে। আর অনেক পাখির আশ্রয়স্থল এটা। বট বৃক্ষ তো পাখিরা খায়। বট বৃক্ষে বট যে ফলটা, এটা পাখিরা খায়। পাশে একটা মন্দির আছে। আমরা গাছের আরেকটা সাইডে চলে আসছি। ধরো, আমাকে ধরো। এই হচ্ছে আমাদের এলাকার, আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী গাছ। শতবর্ষ থেকে এই গাছটা আমরা আমরা দেখে আসছি। আমাদের দাদা নানা এবং তাদের বাবা মা সবাই হচ্ছে এই গাছটা, এটা গাছ আদতে কবে এই গাছ, মানে ব্রিটিশ আমল থেকে এই গাছটা আমরা জানি। তো কবে এটা জন্ম, এটা জন্ম ছিল আমরা স্পেসিফিকভাবে আমরা বলতে পারি না। বাট এত সুন্দর একটা লোকেশন, এত সুন্দর একটা গাছ, যেটা হচ্ছে প্রকাণ্ড একটা গাছ। এরকম গাছ হলো বাংলাদেশে রেয়ার, দুর্লভ। হ্যাঁ, আর আমাদের এই গ্রামের আশেপাশে বিভিন্ন চিত্র আপনাদের দেখালাম একটা গাছে। পরবর্তীতে আমরা হয়তো আরও অন্য কিছু এই গাছের আসলে নেপথ্যে অনেক ভৌতিক ঘটনা আছে। এই ঘটনাগুলো আমরা নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে এগুলো আমরা আলোচনা করব। আর এখানে সচরাচর মানুষ আসেও না, কিছু ভৌতিক বিষয় থাকে। হ্যাঁ, আমরা সাহস করে চলে আসলাম এই ধরনের ভিডিও, বিশেষ করে সন্ধ্যার পর তাসে, বিশেষ করে সন্ধ্যা পর। আমরা এখন গোধূলির লগ্নে, অনেকটা সন্ধ্যা একটু পর সন্ধ্যা নামবে, সন্ধ্যার আজান দিবে। তারপরে চলে আসলাম, কারণ আমরা মামা ভাগ্নে দুজন অনেক সাহসী। হ্যাঁ,
ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই গাছের রহস্য আমরা উন্মোচন করব সবার মাঝে।